আমার স্কুল এবং কলেজ দুইটাই গ্রামে ছিল। আর গ্রামের শিক্ষার্থীদের সবচেয়ে যে সাবজেক্টটা নিয়ে ভীতি কাজ করে সেটা হচ্ছে ইংরেজি। জিকে হচ্ছে একটা মহাসমুদ্র, আর সেখানে আমি পুঁটি মাছ মাত্র। কেন আমার জিকে জার্নিটা সহজ হচ্ছে, কারণ হচ্ছে ফাহাদ ভাইয়া এত সুন্দরভাবে হচ্ছে জিকেটা কমপ্লিট করে দিছে যে মনে হয় না যে জিকের আগে আমি পড়ি নাই। বাংলা ব্যাকরণ আমি কখনো এভাবে পড়ি নাই, সুফিয়ান ভাইয়া যেভাবে পড়াইছে। আর এডুকেশনে সবচেয়ে ভর্তি হওয়ার কারণ হচ্ছে ম্যারাথন ক্লাস। আমি মোসাম্মদ খাদিজা খাতুন, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আমি একজন ফার্স্ট টাইপার। কলেজ লাইফের শুরু থেকেই আমার পাবলিক হওয়ার, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ার স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ সে স্বপ্ন পূরণ করতে পেরেছি। আর এই স্বপ্ন পূরণে যার অবদান সবচেয়ে বেশি ছিল সেটা হচ্ছে এডুকেশন। কারণ এডুকেশনের সাথে পরিচয়টা আমার অনেক দিনের। আর এই পরিচয়টা হয় মহসিন ভাইয়ের ইংরেজি ক্লাসগুলো করার মাধ্যমে। আমার স্কুল এবং কলেজ দুইটাই গ্রামে ছিল। আর গ্রামের শিক্ষার্থীদের সবচেয়ে যে সাবজেক্টটা নিয়ে ভীতি কাজ করে সেটা হচ্ছে ইংরেজি। কারণ গ্রামে ইংরেজি পড়ার জন্য কোয়ালিফাইড টিচারের অনেক অভাব। আর এই সমস্যাটা আমিও ফেস করেছিলাম। তাই যখন অ্যাডমিশন প্রিপারেশন শুরু করি তখন অনেক ডিপ্রেশনে চলে যেতাম যে আদৌ আমি কি পারবো। কারণ অ্যাডমিশনের সময় বাংলাদেশের টপ কলেজের স্টুডেন্টের সাথে আমাকে কম্পিট করে বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে চান্স পেতে হবে। এজন্যই তখন আমি হচ্ছে এডুকেশনের আলভি শাহরিন ম্যামের একটা ভিডিও দেখি। আর সেখান থেকে আমি হচ্ছে এডুকেশন সম্পর্কে জানতে পারি। তারপর ধীরে ধীরে আমি মহসিন ভাইয়ের বেসিক টু অ্যাডভান্সের যে ক্লাসগুলো সেগুলো করা শুরু করি। যখন একটা দুটো ক্লাস করার পরে আমি বুঝতে পারলাম এত ভালো করে কীভাবে পড়ে, কারণ আমি গ্রামে কোনো টিচারের কাছে এত ভালো করে কখনো পড়ি নাই। তারপরে সবকটা ক্লাস কমপ্লিট করলাম। তারপরে আমি আসি বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণে আমি কখনো এভাবে পড়ি নাই, সুফিয়ান ভাইয়া যেভাবে পড়াইছে। তারপরে স্বর্ণ ভাইয়া বাংলা সাহিত্য এবং সহপাঠটা যেভাবে কভার করে দিছে। কারণ সাহিত্যে আমাদের সাহিত্যে যে উপন্যাস নাটকগুলো থাকে ওগুলো অনেক বড় থাকে। আর আমাদের স্টুডেন্টদের এত বড় জিনিস পড়া আসলে অনেক অলসতা লাগে। আমরা খুঁটে খুঁটে সব বিষয়গুলো পড়তে পারি না। সেজন্য ভাইয়েরা প্রত্যেকটা বিষয় একদম নিখুঁতভাবে যেগুলো হচ্ছে আসবে 100% শিওর সেগুলো ধরে ধরে আমাদেরকে দেখাই দিছে। এভাবে আমি হচ্ছে কলেজ লাইফে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এডুকেশনের সাথে আমার প্রি অ্যাডমিশনের জার্নিটা কমপ্লিট করি। তারপরে যখন অ্যাডমিশন পিরিয়ড শুরু হয় আমি হচ্ছে নিউ আইসিবিএসে অ্যাডমিট হই। সেখানে অ্যাডমিশন টাইমটা যেহেতু আমার আগে থেকে বাংলা ইংরেজির প্রিপারেশনটা 100% ছিল, সেজন্য আমার বাংলার জন্য কোনো টেনশন ছিল না। কিন্তু যখন জিকেতে আসি, কারণ জিকে নিয়ে আমার ধারণা ছিল যে জিকে কি, জিকে তো পড়লেই হয়ে যাবে, এটা আর এমন কি। কিন্তু অ্যাডমিশনে বুঝতে পারলাম জিকে হচ্ছে একটা মহাসমুদ্র, আর সেখানে আমি পুঁটি মাছ মাত্র। তখন অনেক ডিপ্রেশনে পড়ে যেতাম। মাঝে আমি সুফিয়ান ভাইকে একদিন পার্সোনালি নক দিয়েছিলাম যে ভাইয়া আমি তো ডিপ্রেশনে চলে যাচ্ছি, কী করবো, আমি কি আদৌ পারবো। ভাবা হচ্ছে ইনশাল্লাহ তুমি পারবা, কেন পারবা না। তখন সাহস রেখে এডুকেশনের সাথে আমার জার্নিটা কমপ্লিট করি এবং আমার বর্তমানে আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি। এর জন্য কেন আমার জিকে জার্নিটা সহজ হচ্ছে, কারণ হচ্ছে ফাহাদ ভাইয়া এত সুন্দরভাবে হচ্ছে জিকেটা কমপ্লিট করে দিছে যে মনে হয় না যে জিকের আগে আমি পড়ি না। এটা আমার তখন আমার মনে হয় না যে জিকেতে হয়তো আমি আগে পড়ে আসছি, আমার একটা ফিল হয়েছে আমার তখন। আর এডুকেশনে সবচেয়ে ভর্তি হওয়ার কারণ হচ্ছে ম্যারাথন ক্লাস। যখন আমার হচ্ছে সিনিয়র ভাইরা পুরো যখন এভাবে স্পিচ দিত তখন ভাইয়ারা বলতো যে 12 ঘন্টা 8 ঘন্টা করে আমরা ম্যারাথন ক্লাস করছি। হয়তো 8টা থেকে শুরু করছি, ফজরের আজান দিয়ে দিচ্ছে, তো আমাদের ম্যারাথন ক্লাস চলতেছে, ভাইয়ারা পড়ায় যাচ্ছে একটা না। তখন ওইটা দেখে আমারও খুব উৎসাহিত হচ্ছিলাম, আমিও খুব উৎসাহিত হচ্ছিলাম তখন যে আমিও তো ম্যারাথন ক্লাস করবো। তখন আমিও রাত জেগে ভাইদের ম্যারাথন ক্লাসগুলো কমপ্লিট করি। আলহামদুলিল্লাহ আজকে ভাইদের ডেডিকেশন, আমার পরিশ্রমের কারণে আজ আমি স্বপ্ন পূরণ করতে পেরেছি। এর জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আর আমার জুনিয়ররা, আমি যখন রাজশাহী ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে ভর্তি হই তখন অনেক জুনিয়র আমাকে নক দিচ্ছে যে আপু আপনি তো বাংলাদেশের টপ ইউনিভার্সিটি টপ ডিপার্টমেন্টে পড়ছেন, তা আপনি প্রিপারেশনটা কীভাবে নিয়েছেন, অনলাইনে কোন প্রতিষ্ঠানকে আপনি ফলো করেছেন। তখন আমি ওদেরকে শুধু একটাই বললাম যে তোমরা অফলাইনে কোনো কোচিংকে ফলো করো আর না করো, অনলাইনে তোমরা এডুকেশনকে মাস্ট ফলো করো। কারণ অনলাইনে অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু ওইসব প্রতিষ্ঠান থেকে এডুকেশন কেন আলাদা। এডুকেশনে প্রত্যেকটা টিচার যে পরিমাণ ডেডিকেশন দিয়ে পড়াশোনা করায়, আমাদের জন্য যে পরিমাণ পরিশ্রম করে, হয়তো আমার দেখা মতো অন্যান্য কোনো প্ল্যাটফর্মে এতটা পরিশ্রম করে না। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।